জাভাস্ক্রিপ্টের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, আমাদের একটা অনেকগুলো অ্যারে অফ এলিমেন্ট দেওয়া আছে এবং অ্যারে অফ এলিমেন্টের ভিতরে অনেক এলিমেন্ট আছে, সেটা রিপিটেটেড। আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই রিপিটেটেড এলিমেন্টগুলো রিমুভ করে দিয়ে একটা নতুন অ্যারে রিটার্ন করতে পারি বা একটা নতুন অ্যারে পেতে পারি, এইরকম একটা ফাংশন নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এই অ্যারেটার উপর। তো প্রথমত আমরা একটা ফাংশন লিখি, কনস্ট্যান্ট রিমুভ ডুপ্লিকেট। তো রিমুভ ডুপ্লিকেট আমাদের একটা অ্যারে নেবে প্যারামিটার হিসাবে, এবং আমরা অ্যারে সিনট্যাক্সের মাধ্যমে করছি। আমরা একটা নতুন অ্যারে ধরে নিই, কারণ আমরা ইটারেশন শেষে এলিমেন্টগুলো ইউনিকেতে রাখবো এবং এটা একটা এমটি অ্যারে রেখে দিই, ধরে নিই। এই এমটি অ্যারেতে আমরা একটা ফর লুপ চালাবো। আমরা একটা ফর লুপ চালাই, ফর লেট i ইকুয়াল টু 0 নম্বর ইন্ডেক্স দিয়ে শুরু হবে, আয়ের মান লেস দ্যান অ্যারে ডট লেন্থ হবে এবং আয়ের মান এক এক করে বাড়বে। এটা হচ্ছে আমাদের এই অ্যারের জন্য ফর লুপের একটা বেসিক সিনট্যাক্স। এবার আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা যদি আমাদের এই যে ইউনিক অ্যারের ভিতরে যদি আমাদের ইউনিক ডট ইন্ডেক্স অফ মেথড কি করে, আমরা যখন একটা অ্যারের উপরে লুপ চালাই, এলিমেন্টের উপরে লুপ চালাই, তখন এই ইন্ডেক্স অফ মেথডটা যদি প্রথম কোনো এলিমেন্ট আমাদেরকে পেয়ে যায় একবার, তাহলে সেটা দ্বিতীয়বার আর ওই অ্যারেতে পুশ করে না। তার মানে প্রথম উপাদানটাই একবার দেয়। অ্যারে ইন্ডেক্স অফ আই বা এলিমেন্ট, ইন্ডেক্স অফ এলিমেন্ট কথাটার অর্থ আমরা যদি একটা বার কোনো এলিমেন্ট পেয়ে যাই অ্যারেতে লুপ করার পরে, পরবর্তীতে ওই এলিমেন্টটা আমাদেরকে আর দ্বিতীয়বার দেয় না। এই জন্য আমরা অ্যারে অফ ইন্ডেক্স অফ আয়ের সাথে কম্পেয়ার করতেছি। ওর ভিতরে যদি কোনো এলিমেন্টগুলো না থাকে, তাহলে আমরা এই ইউনিকের সাথে আমরা পুশ করে দিতে পারি অ্যারে অফ এলিমেন্টটা। এবং এখান থেকে আমরা এই ফর লুপের বাইরে, যেহেতু আমাদের ইটারেশন করে যে এলিমেন্টটা দ্বিতীয়বার আসে, যে এলিমেন্টটা নাই ইউনিক অ্যারের ভিতরে, আমরা সেটাও পুশ করছি। এবং যে এলিমেন্টটা দ্বিতীয়বার আসে বা তৃতীয়বার আসে বা চতুর্থবার আসে, সেই এলিমেন্টটা বাদ দিয়ে আমরা একটা এলিমেন্ট ঢুকিয়ে দিচ্ছি। একাধিক এলিমেন্ট বাদ দিয়ে আমরা একটা এলিমেন্ট ঢুকিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ মেথড বা এই ফর লুপ, এই ফাংশনটুক যেভাবে কাজ করছে। এবার আমরা কনসোল ডট লক করে দেখতে পারি রিমুভ ডুপ্লিকেট নামে আমাদের অ্যারেটা আমরা কল দিলাম। এই হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স, এবং আমরা এর ভিতরে অ্যারেটা পৌঁছে দিলাম এবং একটু সেভ করলাম। সেভ করার পরে আমি এইটাকে একটু ক্লিয়ার করলাম, তাহলে যেটা দেখা না যায়। আমরা নোড ইএস ডট জেএস প্রেস করলাম। প্রেস করার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে নতুন যে অ্যারেটা দিয়েছে, সেখানে প্রথমে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো দিয়েছে, পটাটো আছে, পটাটো দিয়েছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ দিয়েছে, অরেঞ্জ দ্বিতীয়বার আছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর দেয় নাই। অ্যাপেল একবার নিয়েছে, দ্বিতীয়বার কিন্তু অ্যাপেলটা নেয় নাই। পটাটো আগে একবার নিয়েছিল, দ্বিতীয় নম্বর এলিমেন্ট অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্স, সেটা আর দ্বিতীয়বার নেয় নাই। গোয়াবা আমাদের 2বার আছে, গোয়াবা একবার নিছে, এবং লেমনটা একবার আছে, লেমনটা একবারই নিয়েছে। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কিভাবে ইন্ডেক্স অফ মেথড ব্যবহার করে আমরা রিপিটেটেড এলিমেন্টগুলো রিমুভ করতে পারি।